জাকাত সম্পর্কে বিষয়টা অনেক জানার বিষয়। অনেকে না জেনে জাকাত দেয়, জাকাত আদায় হয় না। আবার অনেকেই জাকাত আদায় করে না, দুইটাই সমস্যা। আবার কাকে জাকাত দিবে জাকাত তাও জানে না, এটাও সমস্যা। জাকাতের সিস্টেম না জানলে জাকাত এটা খরচ হবে, এটা কবুল হবে না, জাকাত আদায় হবে না। জাকাত আদায় না হলে সমস্যা না, জাকাত না দিলেও সমস্যা, আদায় না হলেও সমস্যা, আবার সঠিক জায়গায় না দিলেও সমস্যা, তিনটা সমস্যা। জাকাত যদি আদায় না হয়, জাকাত যদি না দেয়, জাকাত যদি সঠিক জায়গায় না দেয়, এই সংক্রান্ত ব্যাপার আল্লাহ কোরআন শরীফে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সোনা চাঁদি জমা রাখে, টিয়া পয়সা জমা রাখে, খরচ করে, আল্লাহ রাস্তায় দান করে, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ বলতেছেন, নবী আপনি জাহান্নামের খবর দেন, জাহান্নামের ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা তারা শক্ত আযাবের খবর তারা জানাই দেন। যারা তো টিয়া স্বর্ণ চাঁদি জমা আছে কিনা করে খরচ করে, আল্লাহ রাস্তায় খরচ করে, জাকাত দিয়ে নিয়ে আল্লাহ রাস্তায় কি করে খরচ করে। কি আল্লাহ ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জাহান্নাম আযাব। টিয়া সোনা চাঁদি এগুলোকে কিয়ামতের ময়দানে লাল করা হবে, এগুলোকে লাল করা হবে। ইয়াউমা ইউহমা মানে গরম করা হবে, আলাইহা সোনা চাঁদি টাকা পয়সা, ফী নারি জাহান্নাম জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে। সোনাকে তাপ দেওয়া হবে, রূপাকে তাপ দেওয়া হবে, টাকা পয়সাকে তাপ দেওয়া হবে, লাল করে যখন তাপ দেওয়া হবে, ফাতুকুয়া বিহা জিবাহুম কপালের মধ্যে সেক দেবে, দাগ দেবে, ওয়া জুনুবুহুম পিঠের মধ্যে দেবে, কপালের মধ্যে দেবে, মুখের মধ্যে দেবে, হাযা মা কানাসতুম বিআনফুসিকুম। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, টাকা পয়সা সোনা চাঁদি জমা করে রাখছো, দান করো নাই, এইগুলো লাভ করে, এগুলোর মজা বুঝো আজকে কিয়ামতের ময়দানে। সোনা চাঁদি টাকা পয়সা, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো তোমরা জমা করে রাখছো নিজের জন্য, আরেকজনের জন্য দাও নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ফাযুকু মানে মজা বুঝো, মা কুনতুম তাকনিজুন, যেগুলো জমা রাখছো জমার সাজা বুঝো, মজা বুঝো। আল্লাহ আমাদেরকে কামাল করুন, সকলে বলে আমিন। সম্পদের মধ্যে টাকা পয়সাওয়ালা ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিব মানুষ, বঞ্চিত মানুষ, অভাবী মানুষের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, আত্মীয় স্বজন গরিব মানুষ যারা আছে তাদের হক আছে। সুবহানাল্লাহ। যার হক, যার প্রাপ্য তাকে দেওয়াটা দায় নয়। আল্লাহ বলতেছেন, নবী আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সাইল মানে ভিক্ষুক, মাহরুম মানে বঞ্চিত, অভাবী, এইদের হক আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক আছে ধনীদের সম্পদের মধ্যে। তার হক তাকে দিতে হবে, না দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন এই সম্পদগুলোকে লাল করে জাহান্নামের আগুনে কপালে, পিঠে, চেহারার মধ্যে দাগ দেওয়া হবে, সেক দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে নামাজের কথা কয়বার বলেছেন? 82 বার। 82 বার নামাজের কথা যেখানে যেখানে বলেছেন, যাকাতের কথা সেখানে বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজ পড়ার কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, সেখানে যাকাত আদায় করার কথা
ইসলামের মধ্যে পাঁচটা স্তম্ভ আছে। ইসলামের পাঁচটা স্তম্ভ আছে। প্রথম স্তম্ভ আল্লাহ, আল্লাহকে সাক্ষী দেওয়া, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সাক্ষী দেওয়ার নাম এক নম্বর স্তম্ভ। দ্বিতীয় নম্বর ওয়া ইকামুস সালাত, নামাজ আদায় করুন। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করুন। ওয়া সাওমে রমজান, রমজানের রোজা রাখুন। দুই ভাগে ভাগ পাঁচটার মধ্যে। একটা হলো ঈমান, এটা ছাড়া চারটার মধ্যে দুই ভাগে ভাগ। কতগুলো আছে ইবাদতে মালি, কতগুলো আছে ইবাদতে বদনি। নামাজের মধ্যে, রোজার মধ্যে টাকা পয়সা খরচ নেই। হজ আর যাকাতের মধ্যে টাকা পয়সা খরচ আছে। হজের মধ্যে দুইটাই আছে, শরীরের বলও খরচ আছে, টাকা পয়সাও খরচ আছে। ইবাদতে বদনি মানে টাকা দিয়ে আরবি শব্দ জাকা, কি জাকাত। জাকাতের দুইটা অর্থ। আর জাকাত ফিল লুগাতে আন-নামা ওয়া তাতহীর। নামা মানে বৃদ্ধি হওয়া, তাতহীর মানে পবিত্র। জাকাত দিলে দম সম্পদ পবিত্র হয়, জন সম্পদ কি হয়? পবিত্র হয়। এর মানে জাকাত মানে পবিত্র হওয়া। জাকাত দিলে মন পবিত্র হয়। মন কিসে পবিত্র হয়? বখালতি, কৃপণতা থেকে মন পবিত্র হয়। সেই জন্য জাকাত মানে পবিত্র হওয়া। আর একটা জাকাত মানে বৃদ্ধি হওয়া। বৃদ্ধি কিভাবে? জাকাত দিলে হবে না, বাড়ে কেন? দুইভাবে বাড়ে। একটা হচ্ছে জাকাত দিলে সম্পদের মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়, আল্লাহর সম্পত্তি বাড়ায় দেয়, এটা এক প্রকার বৃদ্ধি হওয়া। আর একটা হচ্ছে জাকাত দিলে সম্পদ নির্দিষ্ট মানুষের হাতে না থেকে সম্পত্তি বিভিন্ন জনের হাতে যায়। তো আতত গেলে সম্পত্তিটা বাড়ল, একজনের হাতে তার সম্পদ না বাড়ে, বিভিন্ন জনের হাতে জাকাত সম্পদ যদি যায়, তাহলে এটা জাকাত কখন খরচ হয়? নামাজ খরচ হয়েছে মক্কাতে, আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন। জাকাত খরচ হয়েছে আল্লাহ নবী হিজরত করার মদিনা শরীফে যাওয়ার 2 মাস পরে জাকাত খরচ হয়েছে। আর মক্কাতে মুসলমানরা দুর্বল ছিল, টাকা পয়সা ছিল না। মদিনার মুসলমানরা সবল ছিল, আর্থিকভাবে অভাবনটন ছিল না, আর্থিক দৈন্যতা ছিল না, আর্থিক সচ্ছলতা ছিল। এই অবস্থায় আল্লাহ জাকাতের বিধান খরচ করেছে। জাকাত আদায়ের শর্ত কি? সারাইত জাকাত খেয়াল রাখবেন। 1 নম্বর শর্ত মুসলমান হন, অমুসলমানের জাকাত খরচ ন। 2 নম্বর হচ্ছে আকল না হওয়া, ফল জাকাত খরচ ন। আকল সম্পন্ন হওয়া 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে বালেগ হওয়া, না বালেগের উপর জাকাত খরচ নয়। 4র্থ নম্বর হচ্ছে জাকাতের নিয়ত করা। জাকাত যে দেবে তাকে নিয়ত করতে হবে, আমি এটা কি দিচ্ছি, জাকাত দিচ্ছি। যাকে দিচ্ছে তাকেও বলতে হবে আমি এটা কি দিচ্ছি, জাকাত দিচ্ছি। জাকাতের নিয়ত ফরজ। গেলে যাকে দেবে তাকে মালিক বানিয়ে নিতে হবে। কি বানিয়ে নিতে হবে? মালিক বানিয়ে বুঝে নি। মনে করুন জাহাজ দিয়ে বেশি অজত পাঠানো যায়, অজগর নিয়ে যাতে দেয়া আছে তাহলে খরচ হয় না, যাতে দেয়া নেই তাহলে খরচ ন। অজর জাহাজের দেয়া দেওয়া যেত, কিন্তু মানুষ যদি গরিব হয় এবার জাহাজের দেয়া দিন 1 লাখ টাকা দিও, 2 লাখ টাকা দিও, মালিক বানিয়ে দিও। মালিক বানিয়ে দেওয়ার পরে জব করিব না, মেহবা দিয়ে দিব না, বিল্ডিং বান দিব না, কি করবো বিষয়। ঠিক আছে না, বুঝলেন না? হ্যাঁ, কি বলে মালিক বানিয়ে দেবেন। আমি গরিবকে জাকাতের মালিক বানিয়ে দিলাম, আমার টাকা, আমার জাকাতের, আমার খরচ তাকে মালিক বানিয়ে দেব। তারপর হচ্ছে উপযুক্ত খাতে জাকাত দেওয়া। উপযুক্ত খাত মানে জাকাতের 7টা খাত আছে, 8টা খাত আছে, 8টার মধ্যে 1টা খাত বিলুপ্ত হয়ে গেছে, রহিত হয়ে গেছে। অমুসলিমকে জাকাত দেওয়ার বিধান এখন নেই, প্রভিশন নেই। এটা ছাড়া 7টা খাত আছে জাকাত, এগুলোতে উপযুক্ত খাতে কি দেওয়া, জাকাত দেওয়া। জাকাত খরচ হয়, জাকাত যদি না দেয়, টাকা পয়সা হালাল পথে ইনকাম করবে
করলেও, বৈধ পথে ইনকাম করলেও এই সমস্ত টাকাগুলো অবৈধ হয়ে যাবে। ট্যাক্স না দিলে ভালো টেয়া দিয়ে দেয়, টাকা যদি ট্যাক্স না দেয় এগুলোকে সরকারে কি টাকা হিসেবে গণ্য করে? কালো টাকা। অনুরূপভাবে যাকাত হক টাকা, হালাল টাকা বৈধ পথে ইনকাম করার পরেও যদি যাকাত আদায় না হয়, ওই টাকাগুলো হালাল বলে হালাল টাকা এগুলো কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। যাকাত রমজান মাসে ফরজ না? রমজান মাসে ফরজ না? যাকাত রমজান মাসে ফরজ না। আমরা রমজানের মধ্যে যাকাত দিই, এটা কিভাবে হবে? আপনার মনে করেন টাকা আছে আপনার 3.5 লাখ টাকা ব্যাংকের মধ্যে হাতে আসছে, ব্যাংকের মধ্যে জমা রাখছেন। গত এই শাবান মাস, রমজান আগের মাস কি শাবান, এই শাবানের আগের শাবানে আপনি ব্যাংকে জমা রাখছেন। এই শাবানে আপনার কত বছর হয়েছে? 1 বছর হয়েছে। তাহলে আপনার যাকাত খরচ হয়েছে কি মাসে? শাবান মাসে। আপনি রমজানে যাকাত দিলে দেরি হয়ে যাবে না? এখন রমজানে কিভাবে যাকাত দেবেন? আপনাকে যাকাতের টাকাগুলো শাবান মাসে আলাদা করে ফেলতে হবে। কি মাসে? শাবান মাসে মাল বের করে ফেলতে হবে, যাকাতের টাকা আলাদা করে ফেলতে হবে। আলাদা করে আপনি এগুলো রেখে রমজানের মধ্যে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আলাদা করে করবো তো কোন মাস? শাবান মাস। রমজান তো দেরি করার, লেট করার কোনো সুযোগ নেই। যাকাত যে মাসে খরচ হয়েছে আপনি এটা আলাদা করে যদি মরিদণ্ড নদীর সমস্যা না, আলাদা করে কেউ মাসে রাখা হতো না। যাকাত আর মরিদণ্ড দেন আদায় হয়ে গেল, কিন্তু অনেক নাও দিয়ে আলাদা অনেক ঘটনা এখন রায় বহুবার লেগেছি। বহুয়া তার যাকাত দিত না। বহুয়া তো যাকাত দেন, মা বাবা যাকাত ন দিলেই যাকাত মা বাবা তো খরচ হয়ে দিনা যায়। ওয়াসা সম্পত্তি তো যাকাত দেওয়ার খরচ না, খরচ দেওয়ার খরচ নেই। যাকাত খেয়ে দিলাম খরচ এত গেলে বাজে যাওয়া নেই, আটকে যাবে যাওয়া নেই। ওয়াসা আর একটু বেশি দিল অনেক থেকে খরচ পায়। ইন ফসল তো দিবে না বলি ইন খরচ খরচ দেওয়ার তো আয় কুকুর না। যাকাত ফাইলে হলো কুকুর না। এই জিনিস অনেক যাকাত গণনা করতে হবে, যাকাত খরচ। আচ্ছা যাও, যাকাত আগে দেওয়া যায় কিনা? 1 বছর পুরো আগে দেওয়া যায় বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে আছে হাদিসটা। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 1 বছর হয় নাই, আমি যাকাত দিতে চাই, দিতে পারবো কিনা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন, আমি যাকাত দিতে চাই। আল্লাহর রাসূল ফারাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী অনুমতি দিয়েছেন 1 বছর না হলেও যাকাত দিতে পারবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এটা একটা বিষয় খেয়াল রাখবেন। এটা বলার আরেকটা কারণ আছে। নেশাব কি? যাকাতের নেশাব কি? যেমন খরচ, টাকা পয়সা, এটা হচ্ছে মানুষের জীবনের একটা ফাউন্ডেশন। আল্লাহ নবী ইরশাদ করেছেন, দারিদ্রতা, অভাব বহুত খারাপ জিনিস। আল ফাকরু তাজুল ফুহরা, অভাবে মানুষকে কাফের বানাই দেয়, কুফরি পর্যন্ত পৌঁছাই দেয়। কিসে? অভাবে। বহুত মুসলমান খ্রিস্টান হয়ে যেতে আছে, অভাব পাহাড় পর্বত আছে না নাই? দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। দারিদ্রতাটা বড় খারাপ জিনিস। তাহলে এখন দারিদ্রতাটা হচ্ছে আমাদেরও সমস্যা, আমাদেরও দোষ আছে। আমরা ঠিকভাবে যাকাত দিই না। মানুষ এলাকার মধ্যে যারা ধনী মানুষ আছে সঠিকভাবে যদি যাকাত দেয়, এলাকার মানুষ গরিব থাকে না, অভাবী থাকে না, না থাকে। যা হোক, একটা সময় ছিল, সোনালী যুগ ছিল সাহাবায়ে কেরামদের যুগ, খোলাফায়ে রাশিদিনের যুগে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘরে যাকাত জোর করে আদায় করতেন। কি করে?
জোর করে আদায় করতেন। সিদ্দিক আকবর যখন খলিফা হলেন, কিছু কিছু সুবিধাবাদী মুসলমান জাকাত দিতে অস্বীকার করেছে। মানে আমরা জাকাত দেবো না, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, কি দেবো না, জাকাত দেবো না। আল্লাহর নবী নেই এই সুযোগে সদ্ব্যবহার। সিদ্দিক আকবর এমনি নরম মানুষ, কিন্তু বলতেছেন আমি একটা বাছুর গরুর বাচ্চাও যদি জাকাত দিতে কেউ অস্বীকার করে, আমার তলোয়ার তার থেকে রেহাই পাবে না। ইসলাম এমনি সহজ সরল, কিন্তু ইসলামিক বিধান প্রয়োগের বেলা ইসলাম কঠোর হয় না, নয়? ইসলামের এরকম জিনিস খোলাফায়েরা আসেনি সরকারিভাবে জাকাত আদায় করতেন, অর্থাৎ এলাকায় সরকারি কর্মচারী নিযুক্ত করতেন, মানুষের সম্পদ হিসাব করে জাকাত রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যেতেন। খেলাফতের যুগে নিয়ম হচ্ছে সরকারি কোষাগারে নিয়ে অন্য জায়গায় দিত না, যে এলাকার মানুষ থেকে নিত। তু খাজু মিন আগনিয়াইহিম ওয়া তুতা আন ফুকারাইহিম, হাদিস শরীফে আছে। ধনীদের থেকে নিত যে এলাকা, সে এলাকার গরিবদেরকে দিত। ধনীদের থেকে নিয়ে কাদেরকে দিত? যে এলাকার ধনী সে এলাকার গরিবদেরকে জাকাত দিত। জাকাতের নেশাব কি? বিয়ের দরকার নেই, আর জাকাত খরচ আমি লিখে রাখছি, নোট করে আনছি। প্রথম নম্বর হচ্ছে স্বর্ণ। 7.5 ভরি, কয় ভরি? 7.5 ভরি যদি থাকে, 1 বছর থাকলে কি খরচ? জাকাত খরচ। দ্বিতীয় নম্বর হচ্ছে রূপা বা চাঁদি, 5.5 ভরি, 5.5 তোলা বা ভরি যদি থাকে 1 বছর, কি খরচ? জাকাত খরচ। তৃতীয় নম্বর হচ্ছে নগদ টাকা। তৃতীয় নম্বর কি? নগদ টাকা। নগদ টাকা কতটুকু থাকলে? 7.5 ভরি স্বর্ণ সমান, অথবা 5.5 ভরি চাঁদির সমান যদি নগদ টাকা থাকে, তাহলে 1 বছর হাতে জমা থাকলে, ব্যাংকে জমা থাকলে, খাওয়া দাওয়া পরিবারের ব্যয় নির্বাহের পর, খরচ বিরোধের পরে 1 বছর যদি রক্ষিত থাকে, সঞ্চয় থাকে, তার উপরে জাকাত খরচ। তারপর আছে ব্যবসার মাল। কয় প্রকার পাইলেন? স্বর্ণ, চাঁদি, নগদ টাকা, ব্যবসায়িক মাল, 4 প্রকারের সম্পদের উপরে জাকাত খরচ। 7.5 ভরি স্বর্ণের দাম কত? 1 ভরি স্বর্ণের দাম কত? 2,61,000 মনে হয় না? কত দেবো না? খালি চাই অনলাইনে চাই 2,22 ক্যারেট স্বর্ণ, 2,61,000। 2,61,000 টাকা স্বর্ণের দাম আইতে 7.5 ভরি 19,57,500 টাকা। 19,57,500 টাকা। বুঝলে এটা খাদ্য আছে না, যদি ফসল করেন এখন এই গেলে খাদ্য বাদ দেওয়ার না লাগে, শরীয়তের বিধান খাদ্য সবাই স্বর্ণ হিসেব করে ধরি। তাহলে ক্যাশ টাকা স্বর্ণ যদি 19,57,500 টাকা ক্যাশ টাকা থাকে, স্বর্ণ থাকলে স্বর্ণ এটাকে টাকায় পরিণত করে জাকাত দিতে হবে, টাকার হিসাবে জাকাত দিতে হবে। চাঁদি থাকলে চাঁদি এটা টাকার হিসাব করে, আর তো চাঁদি নেই, এরকম ব্যবস্থা নেই। আছে কি? স্বর্ণ আছে। এখন কারো কাছে যদি নগদ টাকা থাকে, কতটুকু টাকা থাকলে জাকাত খরচ হবে? কমপক্ষে, আচ্ছা চাঁদির হিসাব করি, চাঁদির বর্তমান করি 6,300 টাকা করে দিতে হয় অনলাইনের সাইডে, 6,300 টাকা। তো 6,300 টাকা হলে 5.5 ভরির দাম হচ্ছে 3,30,750 টাকা। 3,30,750 টাকা। ওনারা তো যদি খাই দেয়, এর পরিবার ব্যয় নির্বাহ করে, খরচ বিরোধ করে, 3,30,750 টাকা 1 বছর জমা থাকলে তার উপরে কি খরচ? জাকাত খরচ। তার উপরে কি খরচ? জাকাত খরচ। 3,30,000 টাকা নেই দেয়, আমার মানুষ আছে না, ব্যাংকত ফরি নেওয়ার হয়, এই অনুরোধ কি খরচ? জাকাত খরচ। 3,30,000 বা তার কতটুকু জাকাত দিতে হবে? 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ মানে 2.5%। 2.5% না? 40-এ 1, 48-এ 1, 20-এ আধা, কতই? 2.5%। 3,30,750 এটা হচ্ছে আকলে ম্যাকটা একেবারে কম, এর সে কমলে দিতে হবে।
এসে বেশি হলে জাকাত দিতে হবে। তো কত টাকা জাকাত আসতেছে? 3,30,750। আরেক স্থান হলে 8,268 টাকা 75 পয়সা। 8,268 টাকা 75 পয়সা। 3,30,750 টাকা যদি এক বছর জমা থাকে, খরচ না থাকলে, পরিবারের ব্যয় নির্বাহের পরে এক বছর কার কাছে জমা থাকলে তাকে 8,268 টাকা 75 পয়সা জাকাত দিতে হবে। আর স্বর্ণ যদি 7.5 ভরি থাকে তাহলে তাকে কত জাকাত দিতে হচ্ছে? 48,937 টাকা 50 পয়সা। 48,937 টাকা 50 পয়সা জাকাত দিতে হবে। মালিক মহিলারা বউর মালিক না। এখন বউর স্বর্ণ জাকাত ফাঁকা দিব, বউর স্বর্ণের জাকাত বউ দেবে। বউ কোথেকে দেবে? আপনার খরচ বুঝে দিয়েছেন, ও তো জমাদাতি থাকলে ওখান থেকে দেবে। যদি স্বামী যদি বউর পক্ষ থেকে জাকাত আদায় করতে ইচ্ছা হয়, উনি আদায় করতে পারবে। যদি স্বামীও আদায় না করে, জমাও না থাকে, খেয়াল রাখুন, ও তো জমা থাকলে জামাই খরচ করে চলে দিয়ে এর তো জাকাত দিবে। অথবা স্বামী মহব্বত করে বলতে দিছে, তোমার 7.5 ভরি স্বর্ণের জাকাত আমি দেবো, এটা দিতে পারবে, সমস্যা নেই। যদি দুইটাই না হয় তাহলে স্বর্ণ বিক্রি করে হলেও, কিছু অংশ বিক্রি করে হলেও দিতে হবে, জাকাত দিতে হবে। মহারানা বাবদ স্বর্ণ যখন দিছে ওকে 7.5 ভরি, আবার কমলে জাকাত দিতে হবে। স্বর্ণের বেলায় 7.5 ভরি কমলে জাকাত দেওয়া হচ্ছে। 7.5 ভরি বা তার ঊর্ধ্বে হইলে জাকাত, এক বছর থাকলে ব্যবহারের অলংকার এগুলোকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। টাকা, নগদ টাকা 3,30,750 টাকা যদি কারো কাছে থাকে, এক বছর থাকলে তার কি দিতে হবে? জাকাত দিতে হবে। কয় পার্সেন্ট? 2.5% জাকাত। 2.5% মানে 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে স্বর্ণ, চাঁদি, নগদ টাকা। একটা ব্যবসায়িক বিষয় হিসাব আছে না? ব্যবসার জাকাত জন্য বলব, ব্যবসা বিভিন্ন রকমের ব্যবসা আছে। ব্যবসার পণ্যের জাকাত আছে, ব্যবসার মধ্যে ফার্নিচার আছে না, টেবিল চেয়ার আছে না, ব্যবসার যন্ত্রপাতি, ফ্রিজ, এগুলো জাকাত দিতে হবে। জাকাত দিলে যেটা রোলিং হয়, ফ্রিজ কি রোলিং আনতে হবে, ফ্রিজ ব্যবসার দোকানে তো আবার জাকাত দেবো। মনে করো টিভি ফ্রিজের দোকান আছে না, টিভি জাকাত দেবো। এনে কুলিং করার কারণে ফ্রিজ ব্যবহার করে জাকাত দেবো, জাকাত দিতে হবে। ব্যবসায়িক পণ্যের জাকাত, যেটা রোলিং হয়, যেটা প্রবৃদ্ধি হয়, যেটাতে সম্পদ আয় হয়, সেটা রুলিং হয়, এটার কি দিতে হবে? জাকাত দিতে হবে। জাকাতের পণ্য এগুলো যদি 7.5 ভরি চাঁদির সমান হয়, তার মানে 3,30,750 টাকা সমান ব্যবসায়িক পণ্য দোকানে যদি থাকে, এই পণ্য 1 বছর পর পরিমাণ যদি দোকানে থাকে, তার কি দিতে হবে? 2.5% কি দিতে হবে? জাকাত দিতে হবে। খরচ না থাকলে কি বলছো না, খরচ করে দোকানদারিটা করেন না, খরচ বাদ দিয়ে আবার হিসেব করে বলি, খরচ বাদ দিয়ে হিসেব হলে এটা যদি কি হয়, ওই 7.5 ভরি চাঁদির সমান হয়, তারপরে কি দিতে হবে? জাকাত। গরুর খামার আছে, মুরগির খামার আছে, মৎস্য খামার আছে, এগুলোর জাকাত দিতে হবে। গরু কিনে বেশি হলে বলছো না, এরকম আছে না? মানে গরু কিনে গরু বিহারি হয়, কোন গোড়া গরু হিসেবে। তারপরে জমিনের মধ্যে মাছের ঘের, মুরগির ফার্ম, গরু কিনা বেচা, ফলন ব্যবসা, জায়গার ব্যবসা আছে না? নেই বলতে জায়গা কিনে বেছে, এরকম আছে না? নেই এগুলো জায়গা দিতে হবে। এমনি জায়গা জমিনের জায়গা নেই, এনে যে বিল্ডিংয়ের জায়গা নেই, আমার বিল্ডিং একটু বানাই বেশি হলে বানাই বেসন এই আর কি দেওয়া বলব, জাহাজ দেওয়া বলব। এনে ঘর আছে, আমার তো সব বিল্ডিং আছে, বিল্ডিংয়ের কি নেই, জাহাজ নেই। তো কি জাহাজ দিবেন? বিল্ডিংয়ের ইনকাম নয়, ঘর ভাড়া, এই ভাড়া কি দেওয়া বলব? জাকাত দেওয়া বলব। ঘর ভাড়া জাহাজ, বিল্ডিংয়ের। কিন্তু বিল্ডিং যদি বানাই বেছে, এটার পুরাটা জাকাত দিতে হবে। অনুরূপভাবে জায়গা জমিনের ব্যবসা, কিনে বেছে পুরো জায়গার কি দিতে হবে? জাকাত দিতে হবে। 3,30,000 টাকার 1 বছর হয়েছে, আর কিছু মাল টাকা 1 বছর হয়নি,
10,000 টাকা যোগাই বা 20,000 টাকা যোগাই আনে কিন্তু 1 বছর নয় জাকাত দাম করিবে 1 বছর না হলে জাকাত দেওয়া ফরজ নয় কিন্তু চাইলেও হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আফজালিয়ত জাকাত আদায় করা যাবে নইলে একটা সমস্যা হয় কিরকম সমস্যা আমি বুঝাই দিই আমরা মনে করেন অর্থ কিছু টাকা জাকাত ফরজ 1 বছরই এটা কিছু টাকা যোগাই না 1 বছর আবার হিসেব করেন জামিলে হয়ে যাবে হ্যাঁ এই কারণে জাকাত অ্যাডভান্স দেওয়া এটা অনুমতি দেওয়া হয়েছে আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন অ্যাডভান্স দেওয়া যাবে এটার আলাদা হিসেব করা সবগুলো একসাথে যোগ করে আবার পরবর্তী 1 বছর নতুন করে গণনা করলে সমস্যা নেই যৌথ ফ্যামিলি জাকাত কীভাবে দিবে যৌথ ফ্যামিলি মানে টিয়া পয়সা খাওয়া দিলাম বাপরা দেয় অথবা মারা দেয় মাতে টিয়া পয়সা জমা আছে খরচ বিরোধ বাদ দিয়ে এই টাকার জাকাত কীভাবে দেবে মা দেবে না যার যার টাকা সে দেবে যার যার টাকা সে দেবে আর কত জমা আছে মার কাছে হিসাব রাখতে হবে বলছেন মেয়ে গোয়ার বিয়ে অলঙ্কার বান্ধি রাখে অলঙ্কার বানাই এমন কিন্তু জাহাজ জন শরীর খনে দিব জাহাজ ঠিক অন্য অলঙ্কার বানাই তো মেয়ে গোয়ার লাগে না জাহাজ দিব মানে অথবা ফোয়াল্লাই বিয়ে করে বেলা সোনা চান্দি বানাই কি জাহাজ খনে দিব এটা দুই রকমের বিষয় আছে যদি অলঙ্কার মেয়ের নামে মেয়েকে দিয়ে দেওয়া হয় মেয়ে যদি নাবালেগ হয় ছোট মেয়ে দিকে লাগে না মালিকানা মেয়ে দিবি তাহলে মেয়ে যদি নাবালেগ হয় জায়গা দিতে হবে না যদি বালেগ হয় মেয়েকে জায়গা দিতে হবে আর যদি মেয়ের নামে বানাইছে মালিকানা নিজের কাছে আছে তাহলে তাকে কি দিতে হবে মেয়ে যখন বিয়ে দেবে তখন তাকে দেবে এখন কার হাতে আমার হাতে এখন আমাকে কি দিতে হবে জাকাত আদায় করতে হবে কেন অনেক ঠিক আছে কথা মানে মাইফাল্লা বানাইতে তো নিজের হাত থাকে কিন্তু আর মাইফার দিনে ফেলে কে ব্যাংকের মধ্যে ব্যাংক ফিক্সড ডিপোজিট যাদের আছে ব্যাংকের ফিক্সড ডিপোজিট আছে না ফিক্সড ডিপোজিটের জাকাত এটা দিতে হবে সুদ ছাড়া সুদগুলোর জাকাত নেই মূল টাকার কি দিতে হবে জাকাত দিতে হবে ব্যাংকের ফিক্সড ডিপোজিট আমার ছাড়ি যেমন নতুন বাঙালি পারানো না পারানো পারিবে অনেক ছাড়ি বাঙালি রাজি তাহলে রাজি অনটি অনট সেভিংস অ্যাকাউন্ট ট্রান্সফার করে ব্যক্তি দেবেন সুতরাং ফিক্সড ডিপোজিটে কি আছে জাকাত আছে 1 বছর হলে জাকাত ফিক্সড ডিপোজিট থেকে যে ইন্টারেস্ট আছে ইন্টারেস্টে কিনে জাকাত নেই তারপরে আসেন দোকান বসমত লাগাতে অ্যাডভান্স নয় অ্যাডভান্স নয় অ্যাডভান্স হলো জাকাত করে নয় যাতে 10,000 দিবা দি ফেলে দিলে অ্যাডভান্স হলে না 10 লাখ 20 লাখ টাকা থাকে কেন 20 লাখ টাকা 50 লাখ টাকা অ্যাডভান্স আছে হ্যাঁ এইরকম অ্যাডভান্সের টাকার মালিক তো জমিদার ন অ্যাডভান্সের টাকার মালিক কে দোকানদার এইগুলোরও কি দিতে হবে জাকাত দোকানদার দেবে যে জমিদার দেবে না জমিদার তো মালিক ন এগুলো কে দেবে দোকানদার নিজে অ্যাডভান্সের টাকার জাকাত দেবে তারপরে আসে হজের জন্য জমাকৃত টাকা হজ করে বললে বলতো না জমা না রাখে হজ না করে গরিব এইগুলো রোজকে দিতে হবে জাকাত দিতে হবে যতক্ষণ পর্যন্ত হজের জন্য জমা দেওয়া না হয় এতক্ষণ পর্যন্ত হাতে থাকলে এগুলোর 1 বছর হলে কি দিতে হবে জাকাত দিতে হবে এই মশলাগুলো মনে রাখবেন তারপরে আসেন বলতে হাসান বসিরুদ্দিন বলতেছেন রোজাকে ডবল করবে রোজাকে কি করবে ডবল রোজাকে ডবল কিভাবে করবে একটা রোজাকে 2টা করবে কিভাবে আরেকজনকে ডেকে ডেকে ইফতার করাবে সুবহানাল্লাহ রোজা ডবল হবে অনুরূপভাবে ইফতারি সামগ্রী দিলে সেটাও সওয়াব আছে প্রভিডেন্ট ফান্ডের জাকাত প্রভিডেন্ট ফান্ড জাকাত আছে না সরি প্রভিডেন্ট ফান্ড আছে না জাকাত এখন দম করতে যায় তা তো যাই বাঙ্গিয়ে তা তো যাই তখন কি দিবেন জাকাত দিবেন ফিক্সড ডিপোজিটের কথা কইলেন না ব্যাংকের ফিক্সড ডিপোজিট কি দম করিব ট্যাক্স কাটিলেও জাকাত দম করিব ট্যাক্স কাটিলেও কি দম করিব জাকাত দম তো জাকাত গরিবরও দিবেন মিসকিনেরও দিবেন কিছু কিছু মানুষ আছে যে ভাড়া প্রতিবেশী অভাবের কারণে আত্মঘাতে কিন্তু সম্মানী মানুষ এরকম আছে না নেই কোন রোগ গোপনে গোপনে জাকাত দিবেন এরকম অভাবেই আছে না নেই
সে ইনকাম হলো খরচ হলো হাতালে দিয়ে এরকম অভাবই আসে না নেই হ্যাঁ কোন অনদুয়ারে যাইতো অনদুয়ারের না যাইব সম্মান আছে আত্মসম্মান আছে ইউনুর জাহাত দেওয়ার না আফজল উনুর ঘরে যাবেন সম্মান নষ্ট নয় ঘরে যাই আদল যাই দিয়ে গেলেন জাহাত দিয়ে গেলেন কইবেন জাহাত দেয় তো এইভাবে জাহাত দিবার চেষ্টা করিবেন জাহাতে ইসলামের 5 স্তম্ভ এক স্তম্ভ নদিলি কিয়ামতের ময়দানে নিজে রেহাই নেই গরিবুর হক গরিবুর নদে কিয়ামতের ময়দানে ঠেকে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে কবুল করুক সকলে বলি আমিন।